এমন টিম যার পুরো দেশের জনসংখ্যা দিল্লির মুখার্জিনগরের চেয়েও কম। সে পুরো আফ্রিকার ঘুম উড়িয়ে দিয়েছে। মাত্র 6 লক্ষ জনসংখ্যা হওয়া সত্ত্বেও কেপ ভার্দে, ঘানা এবং ইজিপ্টের মতো লেজেন্ডারি টিমগুলোকে হারিয়ে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। ফুটবলপিডিয়ার 9 নম্বর এপিসোডে আপনাকে স্বাগতম, যেখানে আজ কথা হবে ব্লু শার্কসদের, যারা প্রমাণ করে দিয়েছে যে কোনো কিছুই অসম্ভব নয়। আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে শুধুমাত্র একটা দাস ব্যবসার কেন্দ্র ছিল, কিন্তু 1975 সালে স্বাধীনতা পাওয়ার পর কেপ ভার্দে তাদের কষ্টকে নিজেদের শক্তিতে রূপান্তর করে নিয়েছে। যেসব মানুষদের একসময় সমুদ্রের পথ ধরে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আজ তাদেরই বংশধরেরা আবারও ফিরে এসে নিজের দেশের জন্য প্রাণ বাজি রাখছে। পুরো বিশ্বে ছড়িয়ে থাকা এই প্লেয়াররা যখন নিজের দেশের জার্সি পরে, তখন তারা শুধু একটা টিম থাকে না, একটা উন্মাদনা আবেগ হয়ে ওঠে। এদের এমনি এমনি ব্লু শার্কস বলা হয় না। এদের ফুটবল খেলার স্টাইল একদম একজন শিকারীর মতো, শান্ত, সুশৃঙ্খল এবং একবার সুযোগ পেলেই প্রাণঘাতী ফিনিশ। এই টিমটি দেখায় যে সিস্টেম যদি ঠিক থাকে, তবে 6 লক্ষ মানুষও 10 কোটি জনসংখ্যার টিমকে হাঁটু গেড়ে বসাতে পারে। কেপ ভার্দে এখন আর শুধু একটা আন্ডারডগ নয়, তারা একটা পাওয়ার হাউস হয়ে ওঠার পথে রয়েছে। 2026 সালে কেপ ভার্দে শুধু অংশগ্রহণ করতে নয়, বড় বড় দলগুলোকে শিকার করতে এসেছে। আপনার কি মনে হয়, ব্লু শার্কস কি 2026 সালে কোনো বড় দলের পথ আটকে নকআউটে পৌঁছতে পারবে? কমেন্টে জানান। এটি কি ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আন্ডারডগ মিরাকেল?